দর্শক দেখতে পারতেছেন চুয়াডাঙ্গার সরোজগঞ্জ গুড়ের বাজারে আছি আমরা। যদি একটা গুড় এখানে একটু উঁচু করি তাহলে দেখতে পারবেন যে কি অবস্থা। দেখা যাক আমরা গুড়টা একটু উঁচু করে দেখি যে এই একটা ভারে কতটুকু। এটা তো অনেক ভারী আঙ্কেল। ওরে আল্লাহ, 17 কেজি ওজন। 17 কেজি ওজন আছে। বাজি তোমরা ভিডিও রেকর্ড করে আমাদের মুখ আমরা নষ্ট করো না দিনি। আপনি তো সবসময় গুড় কেনা বেচার মধ্যে দিয়ে থাকেন। আমি প্রত্যেক হাটে স্থানীয় এখানকার। জি জি, আমি এখানে স্থানীয়, আমার মহাজন ঢাকা। আচ্ছা আচ্ছা, মানে একদম 4টে থেকে অত সকালের থেকে গুড় কেনা বেচা শুরু হয়ে যায়। আঙ্কেল, কাঠি দিয়ে কি পরীক্ষা করতেছেন আপনি? এটা সলিড গুড় কি অরিজিনাল গুড় এটা দেখা হচ্ছে। চিনি পরিমাণ আছে কিনা সেটা আপনি বুঝবেন। আমরা যদি অরিজিনাল গুড় চিনতে চাই কিভাবে চিনবো যদি বলতেন? অরিজিনাল গুড় চিনতে হলে আপনার এখানে গুড়ের যে চেনটা। আচ্ছা। ঘড়ির কাঁটায় ভোর 5টা বেজে 15 মিনিট। এই সময় যখন গোটা শহর ঘুমিয়ে আছে তখন আমরা এক অন্ধকার রাতে চলেছি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। লক্ষ্য একটাই, বাংলাদেশের বৃহত্তম গুড়ের হাট চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের গুড়ের হাট দেখা। যশোর মনিহার থেকে আজ আমাদের যাত্রা শুরু। মোটরসাইকেলের গতি একটু বাড়াতেই দূর থেকে ভেসে আসলো সুমধুর কণ্ঠে ফজরের আজান। পালবাড়ি হয়ে চুরমনকাঠি পর্যন্ত শুধু নিচ্ছিদ্র অন্ধকারের ভেতরে আমাদের বাইক চালিয়ে যেতে হয়েছিল। পথে হঠাৎ কয়েকটা শেয়াল চোখে পড়ল। নীরবে দাঁড়িয়ে থাকা এই প্রাণীগুলো যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছিল। আর সেই অন্ধকারের মাঝে হঠাৎ শেয়ালের আনাগোনা এক অন্যরকম শিহরণ জাগানো অভিজ্ঞতা। প্রকৃতির এই ঘুমন্ত রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। গাছপালায় আচ্ছাদিত রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলছিলাম চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। কুয়াশায় ঢাকা সেই রাস্তার চিত্র সত্যি আমাকে অনেক মুগ্ধ করছিল। জীবনের সেরা একটা মুহূর্ত মনে হচ্ছিল এই সকালটাকে। তারপর আসলো আমার জীবনের সবচেয়ে সুন্দরতম সেই সময়টা। পূব আকাশে রক্তিম সূর্যের আভা আর কুয়াশার চাদরে মোড়ানো রাস্তা দেখে যেন মনে হচ্ছিল আমরা এক স্বপ্নের রাজ্যে ঢুকে পড়েছি। চারপাশে ফাঁকা মাঠ, ভোরের শিশির আর সবুজে ভেজা এই দৃশ্যগুলো চোখ দিয়ে জড়িয়ে দিবে আপনাদের জায়গার। চারপাশের গাছপালা আর ভোরের শিশির ভেজা সবুজের এই সুন্দর সমারোহ আপনাদের চোখ জুড়িয়ে দিবে। কুয়াশার চাদরে মোড়ানো সেই রাস্তা দেখে মনে হচ্ছিল আমি আমার স্বপ্নের জগতে চলে এসেছি। ভোরের শিশিরে ভেজা চারপাশের গাছপালার দৃশ্যগুলো দেখে সত্যি মন জুড়িয়ে যাচ্ছিল। যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি। রাস্তার এই অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে। সময় তখন সকাল 8:30 থেকে 9টা, কিন্তু এই হাটে যেন জীবনের স্পন্দন শুরু হয়ে একটু আগেই শেষ হয়ে গেছে। এই হলো সরোজগঞ্জ গুড়ের হাট। এখানে লুকিয়ে আছে আমাদের মাটির গন্ধ, আমাদের বাঙালির ঐতিহ্যের স্বাদ। চারপাশে তাকালেই দেখতে পারবেন খেজুর গুড়ের হাড়িতে পরিপূর্ণ হয়ে আছে পুরো জায়গাটা। সারি সারি সাজানো রয়েছে কলস গুড়, কোথাও পাটালি, কোথাও লালি, কোথাও বা ছোলা গুড়। কোথাও ব্যাপারীরা দরদাম করছে
কেউ আবার কাঠির সাহায্যে গুড়ের স্বচ্ছতা পরীক্ষা করছে। আঙ্কেল, কাঠি দিয়ে কি পরীক্ষা করতেছেন আপনি? এটা সলিড গুড় কি অরিজিনাল গুড় এটা দেখা হচ্ছে চিনি পরিমাণ আছে কিনা। চিনির পরিমাণ আছে কিনা সেটা আপনি বুঝবেন। আপনারা তো এখানকার একজন ব্যাপারী। এটাকে বলে কাঠি মারা নাকি? কিরকম? খুব টেস্ট গুড়, খুব স্বাদ না? অরিজিনাল খেজুর। আচ্ছা, এটা তো আপনারা কিনেছেন? জি। আপনারা তো কাঠি দিয়ে পরীক্ষা করেই কিনেন, যেহেতু আপনারা সবসময় কেনা বেচা এইভাবেই করেন। এই গুড়ের কোয়ালিটিটা ভালো? এই গুড়ের কোয়ালিটি ভালো। আচ্ছা, আমার জানা মতে এই চুয়াডাঙ্গার গুড়ের কোয়ালিটিটা হচ্ছে বেস্ট বাংলাদেশের ভিতরে, আমার জানা মতে। আচ্ছা, আপনি এখানকার একজন স্থানীয় ব্যাপারী, এবং এই গুড়টা যাবে কোথায়? এই গুড়া যাবে আপনার ধরেন মনে হয় পাবনা বেড়া, আপনি কথা বললেন পাবনা বেড়া। আচ্ছা আচ্ছা, বুঝেছেন? পাবনা বেড়া যাবে। এটা গুড়ে কিন্তু প্রতি বছরে পার্টি আসে, আমরা কিনে দিই এখানে। আচ্ছা, এখানে আপনারা কিনে তারপর দেন ওইখান থেকে ওনারা সংগ্রহ করে নিয়ে যায়। তো আপনাদের বলা যায় এটা একরকম একটা মানে ঐতিহ্য ব্যবসায়ের ভিতরে যারা থাকেন। বছর আগেকার হাট, ঠিক আছে, 200-300 বছরের আগে পুরনো হাট। জি জি জি। এই হাটে আপনার অনেক দূরান্ত পার্টি আসে, খুব সুন্দর গুড়। আপনি এইগুলা কিনে দিয়ে দিচ্ছেন? জি জি জি। আচ্ছা, তো কাঠি দিয়ে গুড় পরীক্ষা করার টেকনিকটা কিন্তু অসাধারণ। জি জি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, দেখলেন কিভাবে এই হাটে কাঠি দিয়ে গুড় পরীক্ষা করা হয়, সেটাও কিন্তু দেখলেন। গুড়ের কোয়ালিটি কেমন এটা কিন্তু কাঠি দিয়ে পরীক্ষা করা হয়, যেমনটা দেখালাম। তো এই বাজারের অবস্থা কিন্তু যথেষ্ট ভালো, এবং ব্যাপারী যে সমস্ত ভাইরা আছে তারাও কিন্তু অনেক হেল্পফুল। তারা এখান থেকে স্থানীয় ব্যাপারীরা এই গুড়গুলো কিনাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে। বাজি তোমরা ভিডিও রেকর্ড করে আমাকে মুখ আমরা নষ্ট করো না দিনই না। ভিডিও করে যদি সমস্যা হয় তাহলে মুখ আমাকে তো ব্যবসায় মার হয়ে যাবে। কাঠি দেওয়ার পরে যে আঙ্গুল মাঙ্গুল আমরা গুড় ভালো চেক করি যে এটা ভালো গুড়, বুঝছেন? আমি এই ঢাকায় সাভারে আছে আমার মহাজন, সেই মহাজনের গুড় বেশি, 1 নম্বর গুড় ছাড়া আমরা বেশি নেই, বুঝেছেন? আচ্ছা, এইখানে যাচাই বাছাই করে গুড় কিনতে হয়, তবে গুড় খাইছে গুড় অরিজিনাল। এই তো সমস্যা হচ্ছে কোন জায়গায় যদি একটু বলতেন? বাজি সমস্যা আমার এখানে যেটা, এই মাঠেই আমাদের গুড় পড়ে যাচ্ছে 40 টাকা খাজনা দিয়ে, লিভার দিয়ে 240 টাকা পর্তা পড়ে যাচ্ছে, বুঝছেন? কিন্তু মিডিয়ায় তো বুঝলে ফেলছে যে গুড় অনেক সস্তা দিচ্ছে, তাহলে তারা মহাজনটা বেচবে কি করে? রাইট রাইট, আসলে সস্তা না, আসলে সস্তা না। আচ্ছা, বুঝতে পারছি আপনারা কেনার যে এইটা বলা যায় কেনার যে পলিসি, এইখানে কিনে নিজে বিপদে পড়ে যাচ্ছি, কিন্তু মিডিয়ায় তো শোনাছে যে গুড় আছে, গুড় মাগনা দামে পাওয়া যাচ্ছে, মাগনা দামে পাওয়া যাচ্ছে। আসলে তো আপনাদের কেনা লাগতেছে বেশি দামে, কিন্তু এটা তো আপনারা বলতে পারতেছেন না, কারণ মিডিয়া তো বলতেছে যে আছে উল্টোপাল্টা প্রচার করতেছে। জি জি জি। আচ্ছা, এই কারণে হয়তো আপনি আমাদেরকে বললেন যে তোমরা আমাদের মুকামটা নষ্ট করে দিচ্ছ। এই কারণে আমি বললাম যে আপনার যে সমস্যাটা আছে ওইটা তুলে ধরেন, ইনশাআল্লাহ দেখব। এইটাই ভালো গুড় যদি খেতে হয়। গুড় আজকে কয়টা নিছেন? গুড় মেলায় আছে। আচ্ছা, অনেকগুলো নিছেন না? আচ্ছা, তো ঠিক আছে, আপনি তো সবসময় গুড় কেনা বেচার মধ্যে দিয়েই থাকেন। আমি প্রত্যেক হাটে স্থানীয় এখানকার। জি জি, আমি এখানে স্থানীয়, আমার মহাজন ঢাকা। আচ্ছা আচ্ছা, ওইখানে ঢাকায় বেশি। জি। তো কথা বলে আপনার সাথে ভালো লাগলো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সময় দিলেন আমাদেরকে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। দর্শক, এই গুড়ের বাজারটা কখন থেকে বেশিরভাগ জমজমাট হয় বাজারটা ভাই? 4টের থেকে, ভোর 4টের থেকে বাজার বেশি জমজমাট হয়। আচ্ছা, মানে একদম 4টে থেকে অত সকালের থেকে গুড় কেনা বেচা শুরু হয়ে যায়? আচ্ছা, তো ঠিক আছে। দর্শক, আপনাদেরকে যদি আমরা বাজারটা একটু ঘুরে দেখাই, এই বাজারটা কিন্তু মেনলি এই সমস্ত জায়গা, সম্পূর্ণ জায়গাটা কিন্তু গুড়ে পরিপূর্ণ থাকে। তো আমরা যেহেতু যশোর থেকে আসছি, অনেক বেশি রাস্তা যেহেতু আমাদের জার্নি করে আসতে হয়েছে, এই কারণে আমরা সঠিক যে বাজারটা, অর্থাৎ বাজারের যে জমজমাট ভাবটা, ওইটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। অর্থাৎ চাষি ভাইরা, অর্থাৎ গাছি ভাইরা যখন রস নিয়ে আসে, ওই টাইমের যেই ফুটেজটা, অর্থাৎ ওই টাইমে যেইভাবে রসটা বিক্রি করা হয়, সেই ফুটেজটা কিন্তু আপনাদেরকে এসে, অর্থাৎ তারা যে গুড় বিক্রি করতে আসে সেটা কিন্তু আপনাদেরকে তুলে ধরতে পারিনি। তো এখন কিন্তু ব্যাপারী ভাইরা যারা গুড়গুলা কিনেছে, তারা কিন্তু এইগুলা একেবারে এই যে দেখতেছেন প্যাকেজিং করে নিয়ে তারা তাদের যে সমস্ত জায়গায় নেওয়ার কথা সেই সমস্ত জায়গায় নিয়ে যাবে। ভাইরা আসছেন কোন জায়গা থেকে যদি একটু বলতেন? কাজ করেন, কথা বলেন, সমস্যা নেই। পাবনা থেকে আসছেন এত দূর? আচ্ছা, এই বাজারের গুড়ের কোয়ালিটি কেমন ভাইয়া? কোয়ালিটিটা আগে থেকে একটু ভালো, এই কারণেই তো এখানে আসা, গুড় বেচা কেনার জন্য। এই জায়গাটা তো বিখ্যাত। আচ্ছা, তো আজকে গুড় কয় পিস নিছেন ভাইয়া? আজকে ধরে 60 পিস। 60 পিস নিছেন? আচ্ছা, তো এইখান থেকে গুড় নেওয়ার পর আপনারা কোন জায়গায় নিয়ে বিক্রি করবেন? এটা পাবনা ইয়েতে নিয়ে বিক্রি করা, খুচরো বিক্রি করা হবে। আচ্ছা, পাবনায়। তো এখনকার সময়ে গুড়ের বাজার কি বেশি নাকি কম? আপনার কি আগের থেকে একটু বেশি? আচ্ছা, বেশি। আর একজন ব্যাপারী ছিল, উনিও বললে যে গুড়ের বাজার নাকি বেশি। বাজারটা কোন সময় সবচেয়ে বেশি জমজমাট থাকে? সন্ধ্যা থেকে আর কদিন পর জমজমা বেশি থাকবে। আচ্ছা আচ্ছা, আর সকাল 4টের থেকে যেহেতু বসে, ওই 5টা থেকে বসে। আচ্ছা, তো 6টা 7টার ভেতরে আসলে বেস্ট একটা ভিউ পাওয়া যাবে। তো ঠিক আছে ভাইয়া, আপনি কাজ করেন, আপনার কাজে ডিস্টার্ব করবো না।
তো দর্শক এইভাবেই কিন্তু দেখতেছেন এই যে ছোট এই ছোট ছোট ইসেও কিন্তু গুড় এইভাবে নেওয়া হয়, অর্থাৎ এইগুলা কিন্তু আমার প্রথম অভিজ্ঞতা, অর্থাৎ এইভাবে গুড় বেচা কিনা কিন্তু আমি এর আগে দেখিনি, আমার কাছে প্রথম বলা যায়। তো কৃষকরা কিন্তু এভাবেই প্রতিনিয়ত গুড় এইখানে এইভাবে বিক্রি করে, আর দেখতেছেন যে এইভাবে প্যাকেটিং করেই কিন্তু এই গুড়গুলা বিক্রি হবে। এবং ভাইরা যেমনটা বললো তারা কিন্তু পাবনা থেকে আসছে। তো এভাবেই গুড়ের বাজারটা এখন প্রায় শেষ, যেহেতু বললাম যে আমরা অনেক দূর থেকে আসছি, এই কারণে আমরা সঠিকভাবে যে ইটা পাওয়ার দরকার ছিল, ভিউটা পাওয়ার দরকার ছিল, সেটা কিন্তু আমরা পাইনি। চারপাশে তাকালেই দেখতে পাবেন মানুষের সে কি ব্যস্ততা। শীতের সকালে গুড়ের এই মিষ্টি সুবাসে ভরে উঠেছে গোটা স্কুল প্রাঙ্গণ। দর্শক দেখতে পারতেছেন চুয়াডাঙ্গার সরোজগঞ্জ গুড়ের বাজারে আছি। আমরা যদি একটা গুড় এইখানে একটু উঁচু করি তাহলে দেখতে পারবেন যে কি অবস্থা। দেখা যাক, আমরা গুড়টা একটু উঁচু করে দেখি যে এই একটা ভাড়ে কতটুকু। এটা তো অনেক ভারী আঙ্কেল, ওরে আল্লাহ। 17 কেজি ওজন। 17 কেজি ওজন আছে? আচ্ছা, এই একটা ভারী 17 কেজি। কতটুকু গুড় থাকতে পারে এই একটাই? গুড় আছে 14 কেজি। দর্শক, এটা ধরে রাখা কিন্তু অনেক কষ্টকর, আর আপনি এটা উঠাচ্ছেন ওর উপরে। হ্যাঁ, ওই উপরে উঠে দিচ্ছেন। কোন জায়গায় যাবে এটা? এটা যাবে পাবনা। পাবনা বেশিরভাগ ব্যাপারই তো পাবনা থেকে। সবই পাবনা। আচ্ছা আচ্ছা, পাবনা, সিরাজগঞ্জ, উল্লাপাড়া। আচ্ছা, ওইদিকে বেশি যায়? ওইদিকে কি গুড়ের কম আঙ্কেল? জি জি, কম। আচ্ছা আচ্ছা, তো একটা গুড়ের ভাড় উঁচু করার পরে আমরা 17 কেজি ওজন হচ্ছে, যেমনটা দেখালাম দর্শক। তো এই 17 কেজি গুড়ের ভাড়ের ভেতরে কত কেজি গুড় হওয়ার সম্ভাবনা আছে আঙ্কেল? 14 কেজি। ও, 14 কেজি গুড় হতে পারে। আর 14 গুড় মানে 14 কেজি ওজন হবে। কম বেশি হতে পারে নাকি? এই এক পা কম বেশি হতে পারে। আচ্ছা, তো এরকম একটা ভাড় গড় আপনারা কেমন দামে কেনেন যদি বলতেন? বেশি দাম নিয়েই বলেন, যাতে আপনাদের ব্যবসায় সমস্যা না হয়। 2200, 2300, 2400 টাকার ভাড়া আছে। আচ্ছা, মানে একটা ভাড়ের এক রেট, এক রেট, যেরকম বড় হবে সেরকম দাম বেশি। আচ্ছা আচ্ছা, তো এইভাবেই প্রতিনিয়ত আপনারা প্রতিদিনই কি ওরা সরি সপ্তাহে শুক্রবার আর সোমবার। আচ্ছা, শুক্রবার আর সোমবার 2 দিন বসে? আচ্ছা, 2 দিন বসে। আচ্ছা, তো আপনারা হচ্ছে কিনে নিয়ে এসে তারপরে গাড়িতে লোড দিচ্ছেন? ব্যাপারীরা কেনে আর আমরা এক জায়গায় আমদানি করি করে গাড়ি লোড। আচ্ছা, আপনারা লোড দেন এই এক জায়গায় করে। তো দেখলাম, ঠিক আছে আঙ্কেল, এইভাবেই মেনলি বেচা বিক্রি করা হয়। আর এই বাজারের গুড়ের কন্ডিশনটা তো ভালো, আমরা জানতাম ভালো গুড় বিক্রি হয়। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত কষ্টের মাঝেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু খেয়াল করুন, শত শত বছর ধরে এই অঞ্চলের গাছিরা তাদের উৎপাদিত গুড় এই হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। চুয়াডাঙ্গার কৃষকের হাতে তৈরি এই গুড়ের স্বাদ সারা বিশ্বব্যাপী পরিচিত। দর্শক, যেমনটা দেখতেছেন কাকা, আপনি কি গুড় আজকে নিয়ে আসছিলেন নাকি ফাঁকা হাড়ি? ফাঁকা হাড়ি। আচ্ছা, গুড় নিয়ে আসছিলেন আজকে? কয়টা নিয়ে আসছিলেন? দুইটা। আপনি কি একজন গাছি? আচ্ছা, গুড় বিক্রি করে আপনার কি মনে হচ্ছে এখনকার সময়? এখনকার সময় বছরের দাম কম, তবে দেখা যাক কত কম কি হয়। দাম কম যাচ্ছে। এই এক ভাড় গুড় আপনারা কয় টাকা দাম পান? এই এখন 2000, 2100, 1900, 2000, 2100, 1900 এরকম দাম আপনারা পাচ্ছেন। তো এইটা দেখা যাচ্ছে ব্যাপারীরা নিয়ে যেখানে যেমন দামে পারে তারা বিক্রি করে। আর আপনারা চান একটু বেশিতে বিক্রি করতে, তবে বাজার রেট যেমন থাকে। 24, 22, 23, 24 ভালো হয়। আচ্ছা, কয়টা গাছ কাটেন আপনি? আমি গাছ বেশি কাটি, 40-42টা। তো 40-42টা গাছ থেকে আপনার কতটুকু গুড় হয় প্রতিদিন? প্রতিদিন দেখা যাচ্ছে এভারেজ 14-15 কেজি হয়। 14-15 কেজি গুড় হয়। আচ্ছা, তাহলে সেই হিসাবে বলা যায় যে চেষ্টা আর বাজারের একটা হিসাব দেখলাম আমরা যদি অরিজিনাল গুড় চিনতে চাই কিভাবে চিনবো যদি বলতেন? অরিজিনাল গুড় চিনতে হলে আপনার এখানে গুড়ের যে সেন্টটা, আচ্ছা, আর চিনির যে সেন্টটা আচ্ছা আলাদা আছে। রাইট। চিনি জানতে হবে, চিনির সেন্টটা হয়ে যাবে গুড়ির সাথে। আচ্ছা, গুড়ির সেন্টটা পাওয়া যাবে না। আচ্ছা, তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা বিষয় বোঝেন, আপনারা কিছু টাকা বেশি নেন, ঠিক আছে, কিন্তু অরিজিনালটা দিবেন, ঠিক আছে? কারণ অরিজিনালটা দিলে অরিজিনাল আসে তো ব্যাপারে নিতে হবে না। চেষ্টা করবেন, তারপরে হচ্ছে বাদ বাকি আল্লাহর ইচ্ছা, এই আর কি। তো আমরা যেমনটা দেখতেছি, কালকে ডিবিসি নিউজের একটা সাংবাদিক দেখলাম যে আপনার রং ইউজ করতেছে। ওইগুলা তো আপনার হলে অধিক চিনি দেয়, যার কারণে রংটা ইউজ করে। আচ্ছা, যার কারণে রংটা কালার এসে যায়। এগুলো তো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। 100 বার। আপনি আমার ক্ষতি করবেন, কোন পাশ দিয়ে আপনার ক্ষতি হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। আল্লাহ পাক কিছু। হ্যাঁ, এই কারণে আপনার কাছে অনুরোধ থাকবে যে করবেন না। হ্যাঁ, চেষ্টা করবেন সর্বোচ্চ খাঁটি এবং ভালো জিনিসটা দেওয়ার। তো আমাদেরকে সময় দিলেন, আপনার সময় নষ্ট করলাম, কিছু মনে করবেন না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গার কৃষকের হাতে তৈরি এই গুড় চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। পাবনা, সিরাজগঞ্জ, উল্লাপাড়া সহ দেশের বিভিন্ন স্থানে এই গুড় প্রতিনিয়ত ক্রয় বিক্রয় করা হচ্ছে। অর্থাৎ এই সরোজগঞ্জ বাজার থেকে গুড় নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গুড়ের চাহিদা মেটানো হচ্ছে।
সরাসরি কিভাবে গুড় বেচা বিক্রি করা হয় দেখেন, কিভাবে সরাসরি গুড় কেনা বেচা করা হয় তার প্রমাণ আপনারা এখানে দেখে নেন। আঙ্কেল, গুড়ের কোয়ালিটিটা কেমন? ভালো ভালো, তাই না? আচ্ছা, এটা আপনারা এখান থেকে নিচ্ছেন, নিয়ে আবার বিক্রি করবেন? আমরা ঢাকা, সিরাজগঞ্জ, বিভিন্ন জায়গায় বিক্রি করেন। আচ্ছা, সারা দেশের মধ্যে বিখ্যাত একটা গুড়ের হাট এটা। আচ্ছা, উন্নত মানের গুড় এবং গুড়ে আচ্ছা, কিছু গুড় থাকে টাইট, এই গুড়টা মানে কেবল হয়তো নিয়ে আসে না, কেবল বানানো, এই কারণে এরকম। আচ্ছা, কেবল নিয়ে আনতে গরম গুড়। আচ্ছা আচ্ছা, একদম গরম না থাকে, খাবার জিনিস হাত না দেওয়া ভালো। এইভাবেই গুড় মানে চেক করা হয়। এইভাবে চেক করা হয়, বাইরে গাড়ি চিনি কিংবা ভালো কাটিতে ধরে ওইগুলা দেখেই আর কি চেক করা হয়। ঠিক আছে আঙ্কেল, বিক্রি করেন। তো সরাসরি কিভাবে গুড় বেচা বিক্রি করা হয় সেটাও কিন্তু আপনারা দেখতে পারলেন। এভাবেই কিন্তু জমজমাট গুড়ের বাজার পরিস্থিতি সবসময় এই চুয়াডাঙ্গা বাজারে থাকে। পাশাপাশি এই বাজারে কিন্তু সব ধরনের যে সমস্ত আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের দরকার হয়, বলা যায় নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি, ওইগুলোও কিন্তু বিক্রি হয়। দর্শক বন্ধুরা, দেশের বৃহত্তম গুড়ের বাজার থেকে আপনাদেরকে কিন্তু আমি গুড়ের দাম দর জানানোর চেষ্টা করলাম। বলা যায় আমরা কিন্তু আজকে দাম দর জানানোর জন্য আসিনি, আমরা আজকে আসছি এই বাজারটা কেমন হয় ওইটা আপনাদের দেখানোর জন্য, অর্থাৎ নতুন একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার জন্যই কিন্তু আসা। অর্থাৎ আমার এটা প্রথম অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য আমরা কিন্তু সেই সকাল 4:30টায় উঠে, অর্থাৎ যশোর থেকে আমরা সকাল 4:30টায় রওনা দিয়েছি হচ্ছে এই চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। তো তারপরেও কিন্তু আমরা এই বাজারটা অর্থাৎ আসতে আসতে আমাদের লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো সঠিকভাবে পাইনি, বাজারটা জমজমাট থাকে 5টা থেকে 6টা এই টাইমে। তো যতটুকু পেয়েছি, যেহেতু এত দূর থেকে এত জার্নি করে এসেছি, এই কারণে যতটুকু বাজারটা বলা যায় আপনাদেরকে দেখানো যায় ততটুকু বাজারটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই ধরনের হাট বাজারের ভিডিও এবং গ্রামীণ এই সমস্ত বাজারের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা, বিশেষ করে আজকের ভিডিওটা কিন্তু আমার অনেক পরিশ্রম দিয়ে তারপর হচ্ছে রেকর্ড করা লেগেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তীতে বিভিন্ন ধরনের হাট বাজার রিলেটেড এবং কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে এগুলো নলেজ ভিডিওর সাথে থাকবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু বলা যায় আমাদের এই অবিরাম ছুটে চলা। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ট্রিটমেন্ট দিকে আসবে, বলবেন কোন রোগী টাকা এদের একটা কাজ না, দেখেন তো ভাই।